আচ্ছা, আজকে আমরা ক্লাস 10-এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের এক্সারসাইজটা। কোষে দেখি 15.2। আগে আমরা উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি, প্রয়োগগুলো নিয়েও আলোচনা করা হবে। তো আগে আমরা এর এমসিকিউ এবং সংক্ষিপ্ত যেগুলো আমাদের 2 নম্বরে 1 নম্বরে আসে, খুবই ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে একটু ডিসকাস করছি। সো 11-1-এর ফার্স্ট কোশ্চেনটা ভালো করে দেখে নেওয়া যাক। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি ইকুয়াল টু 5 সেমি, এ ওটা 13 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে ফাইন, লেটস স্টার্ট। আচ্ছা, এখানে আমরা যে চিত্রটা এঁকেছি দেখ, এই চিত্রটার মধ্যে এই হচ্ছে আমার ও কেন্দ্রীয় বৃত্ত, আর এই এ বিন্দুটা ওরা বলেছে বহিস্থ এ বিন্দু, তার মানে এ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত হবে। খুব ভালো কথা। বহিস্থ এ বিন্দু থেকে ওরা বৃত্তের ওপর একটা স্পর্শক টেনেছে, যেটা বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করেছে? বি বিন্দুতে স্পর্শ করেছে। খুব ভালো কথা। এরপরে ওরা যে ডেটাটা বলেছে, এই ওবির মানটা দেখ প্রশ্নে বলে দিয়েছে, কত বলেছে? এটা 5 সেন্টিমিটার বলেছে। আচ্ছা, আর কি বলে দিয়েছে? এও মানে এই যে ও থেকে এর ডিস্টেন্সটাও ওরা প্রশ্নে বলে দিয়েছে, কত বলেছে? 13 সেমি বলে দিয়েছে। তাহলে এবার জানতে চেয়েছে ওরা এ বির দৈর্ঘ্যটা। এবার আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের প্রথম উপপাদ্যে আমরা কি শিখেছিলাম? যে কোনো বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কিভাবে অবস্থিত হয়? লম্বভাবে অবস্থিত হয়। আবার বলছি, কোনো বৃত্তের স্পর্শক, এই যে এবিটা হচ্ছে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে এই যে ওবিটা পরস্পর কিভাবে অবস্থিত হয়? লম্বভাবে। তার মানে এই কোণটা কত ডিগ্রি বুঝতে পারছিস? 90 ডিগ্রি। তার মানে যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে ও বি এ এটাকে আমরা একটা কীরকম ত্রিভুজ বলতে পারবো? সমকোণী ত্রিভুজ বলতে পারবো। তার মানে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা কি হয়? অতিভুজ। তার মানে এ ওটা হচ্ছে অতিভুজ। তার মানে এ ও বি এই সমকোণী ত্রিভুজের এ ওটা অতিভুজ, যার মান 13, ওবিটা লম্ব, যার মান 5। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এবিটাও বের করে ফেলতে পারবো। পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল আমাদের? অতিভুজের স্কোয়ার দ্যাট ইজ এও স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার দ্যাট ইজ ওবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দ্যাট ইজ এবি স্কোয়ার। এওর জায়গায় আমরা এওর মানটা বসিয়ে দিলাম, দ্যাট ইজ 13 স্কোয়ার, আর ওবির জায়গায় ওবির ভ্যালুটা বসিয়ে দিলাম, দ্যাট ইজ 5 স্কোয়ার। তাহলে আমাদের এখানে প্লাস এবি স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ারটা 25, এদিকে সাবস্ট্রাক্ট করলে আমার 144 আসছে। তাহলে এবি স্কোয়ার যদি 144 হয়, তাহলে বর্গমূল করে দাও, তাহলে এবিটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার। এবার বর্গমূল করলে সাধারণত প্লাস মাইনাস হয়, কিন্তু এবি এখানে একটা দৈর্ঘ্য বিশেষ, সেই কারণে আমরা এবিটাকে পজিটিভ নিয়েছি 12 সেন্টিমিটার, হুইচ ইজ অপশান এ। কোশ্চেন নাম্বার 3 দেখ কী বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি বলেছে। ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটা বিন্দু বলেছে। পি বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক টানা আছে, পি কিউ এবং পি আর। পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল ওরা জানতে চেয়েছে। ভালো কথা। আচ্ছা, ভালো করে আগে আঁকাটা ফলো করবি। ওদের কথা অনুযায়ী ওরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিতে বলেছে, যেটা আমরা নিয়েছি। তারপরে কি দিয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 সেমি। খুব ভালো কথা। এখানে দেখ, প্রথমে আঁকাটা ভালো করে বুঝে নে। এই ও বৃত্ত থেকে, এই ও কেন্দ্র থেকে আমরা যে বহিস্থ বিন্দুটা নিয়েছি ওপি, বহিস্থ বিন্দুটা, ওকে, এই পি বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক টানা হয়েছে, পি কিউ আর পি আর। আমরা একটা উপপাদ্য শিখেছিলাম, যেখানে আমরা এটা শিখেছিলাম যে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে যে দুটো স্পর্শক টানা যায়, সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। তার মানে অবভিয়াসলি এখানে পি কিউ আর পি আর এই দৈর্ঘ্য দুটো সমান হবে। ওকে, ভালো কথা। এই দৈর্ঘ্য দুটো বলেনি, আমাকে বের করতে হবে। ফাইন। যেটা ওরা বলে দিয়েছে সেটা হচ্ছে ও বিন্দু থেকে এই যে বহিস্থ বিন্দু পি, এই ডিস্টেন্সটা ওরা আমাকে প্রশ্নে বলে দিয়েছে, যেটা হচ্ছে কত সেমি? 13 সেমি। আর বৃত্তের ব্যাসার্ধটা বলে দিয়েছে কত? 5 সেমি। এবার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই তো আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি। তার মানে এখানে ও কিউ আর ও আর এই দুটো হচ্ছে আমার 5 সেমি করে, কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ। এইবার ওরা এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছিস তোরা, পি কিউ ও আর, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। এবার সমস্যা হচ্ছে এই পি কিউ ও আর এই চতুর্ভুজটা কোনো গতানুগতিক চতুর্ভুজ নয়। গতানুগতিক বলতে না বর্গক্ষেত্র, না আয়তক্ষেত্র, না অন্য কোনো জিনিস হচ্ছে। ফাইন। তো আমরা করব কি? আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। দুটোকে যোগ করে দিলে আমরা এই পুরো চতুর্ভুজটা পেয়ে যাব, এবং এর মধ্যে আমার খাটনি কম হবে। কিভাবে? দেখ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পুরো ডেটা সেম, শুধু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যা বেরোবে এটাও আমার তাই বেরোবে। দুটোকে যোগ করে দিলে পেয়ে যাব। এবার ভালো করে ফলো করি। যদি আমরা এটা শিখেছিলাম যে কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কিভাবে অবস্থিত হয়? লম্বভাবে অবস্থিত হয়। তার মানে এই কোণটা কত ডিগ্রি দাঁড়াচ্ছে? 90 ডিগ্রি। তা যদি এটা 90 ডিগ্রি হয়, তার মানে ও কিউ পি এটা একটা কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা কত হবে? মানে কী হবে? অতিভুজ, দ্যাট ইজ 13 সেন্টিমিটার। লম্বটা কত?
5 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পি কিউটা বের করে ফেলতে পারি, যেটা অবভিয়াসলি আমার 12 বেরোবে। কিছু কিছু হিসেব আমরা মুখে মুখেই করে নিতে পারি। এটা অতিভুজের স্কোয়ার মানে 169, এটা লম্ব স্কোয়ার মানে 25, 169 থেকে 25 বাদ দিবি 144, স্কোয়ার রুট করে 12 হয়ে গেল। এইবার কথা হচ্ছে তাহলে আমার ও কিউ পি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কী করে বের করবো? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5, সেখান থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। দেখা যাক। তো এই হচ্ছে আমার লম্ব, এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সেখান থেকে আমরা পি কিউ স্কোয়ার মানে ওই একই রকম যেরকম বললাম আমি 144, সেখান থেকে স্কোয়ার রুট করে পি কিউটা আমার 12 বেরোলো। তার মানে ও কিউ পি এই ত্রিভুজের ভূমিটা হচ্ছে 12 আর লম্বটা উচ্চতাটা হচ্ছে 5। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির জায়গায় 12, উচ্চতার জায়গায় 5, কাটাকাটি করে আমরা এটা পেলাম 30 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? তার মানে আমার ও পি কিউ ত্রিভুজও যা বেরোবে ডেফিনেটলি ও আর পিটাও তাই বেরোবে, কারণ 13, 5 সবই সেম আছে, এটা 12ই হবে, ওটাকে আর করে দেখাতে হবে না। তো এটাও আমার 30ই বেরোবে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল মানে এই দুটোকে অ্যাড করে দাও, 30 + 30, দ্যাট ইজ 60 সেন্টিমিটার স্কোয়ার, হুইচ ইজ অপশান এ কমপ্লিট। কোশ্চেন নাম্বার বি, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা? আচ্ছা, ফার্স্ট অফ অল বি এর একেরটা দেখ। বলেছে একটা বৃত্তের অন্তস্থ একটা বিন্দু পি, বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, এটা সত্য হবে। রিজনটা দেখা যাক। এই মনে কর একটা বৃত্ত, অন্তস্থ বিন্দু পি মানে কি? পি বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থিত। এখন বলছে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। স্পর্শক মানে আমরা সাধারণত কী বুঝি? স্পর্শক মানে তো সেটা বৃত্তের পরিধির কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে টাচ করে বেরিয়ে যাবে, সেটা তো বৃত্তের ভেতরে ঢুকবে না। যখনই কোনো সরলরেখা বৃত্তের ভেতরে এন্টার করবে সেটা স্পর্শক না, সেটাকে ছেদক বলা হবে। স্পর্শক কথার অর্থ হচ্ছে বৃত্তের পরিধির ওপর কোনো নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে যে সরলরেখা যায়, একটাই বিন্দুতে সেটা স্পর্শ করবে, তো সেটাকে আমরা স্পর্শক বলি। তা ওরা বলছে যে বৃত্তের অন্তস্থ একটা বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী হবে না। মানে যদি বৃত্তের ওপর আমি কোনো স্পর্শক টানি সেটা পি বিন্দু দিয়ে যাবে না। তো এটা তো সত্যি, কারণ পি বিন্দুটা তো বৃত্তের ভেতরে, তাহলে কী করে ওটা পি বিন্দু দিয়ে যাবে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সত্যি হবে। কোশ্চেন নাম্বার 2, একটা বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়, হুইচ ইজ আ ফলস স্টেটমেন্ট, মানে মিথ্যা। কেন? এদিকে দেখ, আমি একটা বৃত্ত এঁকেছি, আঁকাটা আমার একটু ভুল হচ্ছে, যাই হোক। বৃত্ত, এটা মনে কর বৃত্তের ব্যাস। ওই যে বলেছে বৃত্তের একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, তা আমি নির্দিষ্ট সরলরেখাটাকে এখানে বৃত্তের ব্যাস হিসাবে কনসিডার করছি। এবার বলছে নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে মনে কর বৃত্তের এখান থেকে আমি এই দিকে একটা স্পর্শক টানলাম, আবার এই দিক দিয়েও একটা স্পর্শক টানলাম। তাহলে আমি এই দুটো স্পর্শক তো সমান্তরাল, কারণ এই কোণটাও হচ্ছে আমার 90 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে আমার 90 ডিগ্রি। তার মানে এই দুটো স্পর্শক সমান্তরাল। এবার আমি এই দুটো সমান্তরাল ছাড়া বৃত্তের আর কি কোনো সমান্তরাল স্পর্শক এই দিকে টানতে পারবো? মানে এই দুজনের সাথে সমান্তরাল টানতে পারবো না। আরেকবার বলি, এই হচ্ছে একটা বৃত্ত, এর মনে কর বৃত্তের ব্যাস, ব্যাসের এই প্রান্তটা দিয়ে আমি একটা স্পর্শক টেনেছি, আবার এই প্রান্ত দিয়েও একটা স্পর্শক টেনেছি। এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি। কেন সেটাও বলে দিই, যেহেতু স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাই এরা 90 ডিগ্রি। তার মানে এই দুটো আমার পরস্পর সমান্তরাল। এবার কথা হচ্ছে আমি কি এই দুটো ছাড়া এর থেকে অধিক কোনো সমান্তরাল স্পর্শক এখান দিয়ে টানতে পারবো? পারবো না। তার মানে এটা হচ্ছে মিথ্যে। আচ্ছা, পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বি ও এ বৃত্তের ব্যাস, এই যে ওটা বৃত্তের কেন্দ্র, বি ও এটা বৃত্তের ব্যাস, খুব ভালো কথা। এবার ভালো করে ফলো কর। বলেছে বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে, বর্ধিত বিএ মানে এই তো বিএটাকে বাড়ানো হয়েছে। পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে, মানে বিএকে বর্ধিত করলে সেটাকে কোন বিন্দুতে ছেদ করছে? টি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, কোণ পিবিও ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, পিবিও কোণটা, এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ভালো কথা। পিটিএ এই মানটা জানতে চেয়েছে ওরা, এই যে পিটিএ এই কোণটার মানটা ওরা জানতে চেয়েছে, খুব ভালো কথা, দেখা যাক। আচ্ছা, তাহলে আমরা ডেটাগুলোকে যদি ঠিকঠাক অ্যানালাইজ করি, তাহলে এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, ওকে ঠিক। দেন টিপিটা স্পর্শক, ওদের কথা অনুযায়ী এই যে পি বিন্দু থেকে স্পর্শক যেটা বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করেছে, তার মানে পিটিটা বৃত্তের স্পর্শক, ফাইন। ওপিটি এই কোণটা 90 ডিগ্রি, এটা ওরা বলে দেয়নি, এটাকে আমরা 90 ডিগ্রি লিখলাম। কেন লিখলাম বলতো?
কারণ আমরা তো জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর কীভাবে অবস্থিত হয়, লম্বভাবে অবস্থিত হয়। দ্যাট মিন্স কি এই কোণটা আমার 90 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? ফাইন ফাইন ওকে। আর পিবিও এই কোণটা কত ডিগ্রি বলে দিয়েছে আমার? এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি। এবার ওরা পিটিএ এই কোণটা জানতে চেয়েছে। ফাইন, দেখা যাক কী করা যায়। খুব ভালো করে লক্ষ্য কর, এই যে ওপিবি ত্রিভুজটা দেখতে পাচ্ছিস তোরা, এই ওপিবি ত্রিভুজের ওবি বাহু আর ওপি বাহু সমান হবে না। কেন সমান হবে? কারণ ওপি আর ওবি এরা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণবশত ওপি আর ওবি বাহুটা সমান হবে। এবার কোনো বৃত্তে কোনো ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় ঠিক তার অনুরূপ কোণগুলোও সমান হয়। অনুরূপ বাহুর অনুরূপ কোণ মানে বাহুর উল্টো দিকে যে কোণটা থাকে সেটাকেই আমরা অনুরূপ কোণ বলি। তাহলে এই বাহুর উল্টো দিকের এই কোণটা দ্যাট ইজ ওপিবি, আর এই বাহুর উল্টো দিকের এই কোণটা দ্যাট ইজ পিবিও। বোথ আর 30 ডিগ্রি, বোথ আর সেম। ভালো কথা দেখে নে একবার, এই যে ওপিবি হতে পাই পিবিও আর ওপিবিটা সমান, কারণ ওপি আর ওবিটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই বোথ আর 30 ডিগ্রি। ভালো কথা। এইবার তাহলে লক্ষ্য কর, এই কোণটা 30 ডিগ্রি আর এইটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত ডিগ্রি হওয়া উচিত বলতো? পুরো কোণ বলতে আমি বলতে চাইছি বিপিটি, এই পুরো কোণটা 90 + 30। এই যে বিপিটি মানে হচ্ছে ওপিবি, এই যে ওপিবি এই কোণটা, আর হচ্ছে ওপিটি, ওপিটি মানে এই কোণটা, দুটোকে অ্যাড করে দে, তাহলে 30 + 90 = হচ্ছে 120 ডিগ্রি। ওকে ফাইন। এবার জাস্ট বড় ত্রিভুজটার উপর একটু ফোকাসটা ফেল, বিপিটি, আর কোনো দিকে ফোকাস দিবি না, বড় ত্রিভুজটা বিপিটি দেখতে পাচ্ছিস? এই বিপিটি ত্রিভুজের এই কোণটা আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ 120। এই কোণটা আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ 30। তাহলে এই কোণটা আমরা কী করে বের করব? এই যে এই কোণটা মানে পিটিবি বের করবো হচ্ছে, আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সাম হচ্ছে 180 ডিগ্রি, তো সেখান থেকে আমরা 180 - 120 + 30 করলেই পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ 30 ডিগ্রি। এবার কথা হচ্ছে পিটিবি বলতে আমরা যে কোণকে বুঝবো, পিটিএ বলতেও কিন্তু আমরা সেই কোণকেই বুঝবো। তার মানে এটাও আমার কত ডিগ্রি হবে? এটাও আমার 30 ডিগ্রিই হবে। তাহলে পিটিএ = পিটিবি = হচ্ছে 30 ডিগ্রি। ওকে ফাইন। কোশ্চেন নাম্বার 3টা দেখ ভালো করে। বলেছে পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে যদি এ বি = 5 সেমি, বিসি = 7 সেমি এবং সি এ = 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। একটু ভালো করে আইডিয়ালাইজ করে, এই যে 3টে বৃত্ত দেখতে পাচ্ছিস পরস্পরকে বহিঃস্পর্শ করে রেখেছে। এই দুটো বৃত্ত পরস্পরকে কিউ বিন্দুতে, এই দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে, আর এই দুটো বৃত্ত পরস্পরকে আর বিন্দুতে স্পর্শ করে রেখেছে। সেখান থেকে ওরা জানতে চেয়েছে যে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, মানে আইদার এ কিউ অথবা এপি। আচ্ছা ভালো করে দেখা যাক, এই হচ্ছে আমার চিত্রটা, বড় ভার্সানের চিত্রটা দেখ। এবি মানে কিন্তু আচ্ছা এবি মানে কিন্তু আমার এপি প্লাস পিবি, মানে এই দুটোকে যোগ করলে আমরা টোটাল এবিটা পাবো, তাই তো? তাহলে এবি = 5 সেমি মানে এপি প্লাস পিবি = 5, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আসছে বিসি মানে এই টোটালটা, তাহলে বিসি মানে হচ্ছে বিআর প্লাস আরসি, এই দুটোকে যোগ করলে তো বিসি হবে, তাহলে সেটা হচ্ছে বিআর প্লাস আরসি হচ্ছে 7 বলে দিয়েছে, এটা হচ্ছে অপশান 2। সিএটা বলে দিয়েছে কত? 6 সেমি, সিএ মানে হচ্ছে সি কিউ প্লাস এ কিউ, এই দুটোকে যোগ করলে হচ্ছে 6, এটাকে অপশান 3 দিয়ে রাখলাম, মানে ইকুয়েশান 3 দিয়ে রাখলাম। এবার আমাকে কি জানতে চেয়েছে? এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এবার ব্যাপারটা হচ্ছে এইদিকে দেখ, এ কিউ আর এপি এই দুটো কিন্তু সেম, কারণ এ কিউ মানেও এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আবার এপি মানেও তো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, মানে এ কিউ আর এপি কিন্তু সমান, এটা মনে রাখতে হবে। এ কিউ আর এপি বা পিএ যাই বলি না কেন। আবার এই দিকে দেখ, পিবি আর বিআর এই দুটো সমান, কারণ ওরা বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, পিবি আর হচ্ছে বি আর এই দুটো সমান। আবার এইদিকে দেখ, আর সি আর সি কিউ এই দুজন সমান, কারণ ওরা সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এনি ডাউট? ওকে আচ্ছা, এবার আমরা করছি কি, 2 নম্বর থেকে 3 নম্বরটাকে বিয়োগ করছি, 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণকে বিয়োগ করছি। তাহলে বিআর প্লাস আর সি মাইনাস সি কিউ প্লাস কিউএ, আর এইদিকে ডান দিকে 7 - 6। বিআরটার জায়গায় আমরা এই যে বিআর, এইদিকে দেখ, বিআর আর পিবি দুটো তো সেম, কারণ দুজনেই বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাই বিআরের জায়গায় আমরা পিবি লিখেছি, এই যে বিআর = পিবি, তাই বিআরের জায়গায় পিবি। আচ্ছা আবার এইদিকে দেখ, আর সি আর সি কিউ, এদিকে আর সি আর সি কিউ তো সমান, সেই কারণে আর সির জায়গায় আমরা সি কিউ লিখেছি, হয়ে গেল। ব্র্যাকেট তুলে দিলে মাইনাস সি কিউ মাইনাস কিউএ, সি কিউ কেটে গেল, পিবি মাইনাস কিউএ হচ্ছে 1, এটা আমার ইকুয়েশন নাম্বার 4 থাকছে। এবার আমরা যেটা করছি 1 - 4 করছি, 1 থেকে 4 বিয়োগ করছি। 1 নম্বর হচ্ছে এপি প্লাস পিবি = 5, 4 নম্বর হচ্ছে পিবি মাইনাস কিউএ = 1, 1 থেকে 4কে আমরা বিয়োগ করছি। ভালো কথা, এপি প্লাস পিবিটা যেমন ছিল, মাইনাসটা তুলে দিলে পিবি, মাইনাসে প্লাস, কিউ এর জায়গায় আমরা এপি লিখলাম, কিউ এর জায়গায় যদি আমরা এপি লিখি, কারণ কিউ আর এপি তো সমান,
কিউ এ আর এপি এই দুটো সেম, সেই কারণে আমরা কিউ এর জায়গায় এপি লিখেছি। ব্র্যাকেট তুলে দিলে পিবি পিবি কেটে গেল, তাহলে এপি আর এপি যোগ করলে 2AP = 4, কেটে গেলে এপিটা হচ্ছে 2। এবার এপি মানে অ্যাকচুয়ালি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট ইজ 2 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 5, দুটো বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি আর 3 সেমি বলা আছে এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটোর একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এইদিকে দেখ, এই হচ্ছে আমার একটা বৃত্ত পি কেন্দ্রীয় বৃত্ত, এই হচ্ছে আরেকটা বৃত্ত কিউ কেন্দ্রীয় বৃত্ত। পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এই যে পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি বলে দিয়েছে। কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কিউবি, সেটা হচ্ছে 3 সেমি বলে দিয়েছে। এবার পি আর কিউর মধ্যে এই যে পি কিউর মধ্যে যে ডিস্টেন্সটা সেটাও বোধহয় প্রশ্নে বলা আছে, দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব পি থেকে কিউ কত বলা আছে 13 সেমি। ওরা জানতে চেয়েছে এই দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তো আমরা করলাম কি, প্রথম কথা সরল সাধারণ স্পর্শক ব্যাপারটা কী ছিল, যে কোনো বৃত্তের যদি কোনো সাধারণ স্পর্শকের সাপেক্ষে বৃত্ত দুটো একই পাশে থাকে তাকে সরল সাধারণ স্পর্শক বলা হয়। আবার বলছি, সাধারণ স্পর্শক মানে যেটা দুটো বৃত্তেরই স্পর্শক। এই যে এবিটা দেখতে পাচ্ছিস, এই এবিটা এই বৃত্তেরও স্পর্শক, এবার এই বৃত্তেরও স্পর্শক। এবার এটাকে সরল সাধারণ কেন বলছি, কারণ যখন কোনো সাধারণ স্পর্শকের সাপেক্ষে দুটো বৃত্ত একই দিকে পড়ে তখন তাদেরকে সরল সাধারণ স্পর্শক বলে। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে এখানটায় দেখ, আচ্ছা সরি ফর ইনকনভিনিয়েন্স, তো আমরা কোথায় ছিলাম, হ্যাঁ কিউ বিন্দু থেকে আমরা এপির ওপরে দেখ কিউএস লম্ব টেনেছি, কিউ বিন্দু থেকে এপির ওপরে কিউএস লম্ব টেনেছি। তাহলে লম্ব টানা মানে এই কোণটা আমার 90 ডিগ্রি। তার মানে এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি আমরা, ভালো করে লক্ষ্য কর, এ এস কিউ বি, এই চতুর্ভুজটা দেখতে পাচ্ছিস, এই এ এস কিউ বি চতুর্ভুজের কিউ বি আর এ এস এই দুটো বাহু কিন্তু সমান্তরাল। এ এস আর কিউ বি এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, আর এই কোণটা কিউ এস এ বা এ এস কিউ যাই বলি না কেন, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তা কোনো চতুর্ভুজের যদি দুটো বিপরীত বাহু সমান্তরাল এবং একটা সন্নিহিত কোণ, দুটো বাহু সন্নিহিত কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা একটা আয়তক্ষেত্র রূপে চিনি। মানে এ এস কিউ বি এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কী হয়, সমান। তার মানে এ এস আর কিউবিটা সমান, তাহলে কিউবিটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে অবভিয়াসলি এ এসটাও কত হবে, 3 সেমি। তার মানে এখানটায় আমার এ এস আর কিউবিটা হচ্ছে সমান 3 সেমি। এবার টোটাল বড় পি এটা কত ছিল, 8 সেমি। তো পি এর দৈর্ঘ্যটা কত ছিল 8, তার মধ্যে এ এসটা 3 হয়ে গেল, তাহলে পিএসটা কতটা থাকবে বলতো, এই যে পিএস এইটুকু পোর্শন 8 - 3 মানে হচ্ছে 5 সেমি হয়ে গেল। তার মানে এই পিএসটা হচ্ছে 5, পি কিউটা অলরেডি বলে দিয়েছিল আমার 13 সেমি দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব। আর এই যে কোণটা দেখে নে ভালো করে, এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি মানে এটাও 90 ডিগ্রি। সো কিউএসপি একটা সমকোণী ত্রিভুজ কিউএসপি, যার অতিভুজ হচ্ছে পি কিউ। ওকে, পিএসটা হচ্ছে আমার 5 বেরোলো, পি কিউটা হচ্ছে 13। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এস কিউ বের করে নিতে পারবো। কীভাবে, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পিএস স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার, পি কিউর জায়গায় 13 স্কোয়ার, পিএস হচ্ছে 5 স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার, সেখান থেকে আমরা এস কিউটা হচ্ছে 12 বেরোলো। ঠিক আছে, তার মানে আমার এ বি আর এস কিউটা সমান, এ বি আর এস কিউ সমান কত বেরোলো, 12 সেমি করে বেরোলো। সুতরাং সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। ঠিক আছে।